হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে আমরা দেখব ইভেন্ট ডেলিগেশন। তো চলুন স্টার্ট করি। ইভেন্ট ডেলিগেশন বিষয়টা কি? ডেলিগেশন শব্দের অর্থে যদি দেখেন তাহলে দেখবেন এটা হলো কোনো কিছু আ সমর্পণ করা। মানে অন্যের উপরে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া, কাজের একটা ভার দেওয়া। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। এখানে আমাদের কাছে কয়েকটা লিঙ্ক আছে। যেমন হোম, ড্যাশবোর্ড, রিপোর্ট। আর প্রত্যেকের মধ্যে একটা করে আইডি আছে। হোম, ড্যাশবোর্ড, রিপোর্ট। তো এখন আমরা যদি এই বাটনগুলোতে ক্লিক করে বা এই লিঙ্কগুলোতে ক্লিক করে কোনো একটা স্পেসিফিক কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকের উপরে একটা করে ইভেন্ট লিসেনার এখানে কিন্তু বসাতে পারি। তো ক্লিক ইভেন্ট লিসেনার হবে। তো এরকম যদি আমার কাছে মেনু আইটেম একাধিক থাকে ৪ টে, ৫ টা, ১০ টা, ১৫ টা, তো প্রত্যেকের উপর আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি এরকম ইভেন্ট লিসেনার বসাতে পারি এবং বসিয়ে সেটা কাজও করতে পারি। তো এখন সেই ইভেন্ট লিসেনার গুলো আমি যদি একটা করে এইভাবে অ্যাসাইন করি, হোমের জন্য একটা ইভেন্ট লিসেনার যেটা কনসোল লক করবে, ড্যাশবোর্ডের জন্য একটা ইভেন্ট লিসেনার, আর রিপোর্টের জন্য একটা ইভেন্ট লিসেনার। এরকম যদি আরো ৪ টে, ৫ টা, ১০ টা লিঙ্ক থাকে, প্রত্যেকের জন্য আমরা একটা করে ইভেন্ট লিসেনার এখানে বসাতে পারি। এবার আমি যদি একটু কনসোলে চেক করে দেখাই, হোমে যদি ক্লিক করি তাহলে হোম রিলেটেড মেসেজ এখানে আসছে। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ড রিলেটেড আমাকে এখানে মেসেজ আসছে। এখন ২ টো করে কেন আসছে? কারণ আমার নিচে কিছু কোড এখানে ওপেন করা আছে। সেটা আমি এখনই দেখাবো। আমি এই কোডটাকে আগে এখানে ক্লোজ করে নিচ্ছি। এবার খেয়াল করব। আমি যদি হোমে ক্লিক করি, মেসেজ, ড্যাশবোর্ড, রিপোর্ট। ওকে। এখন এটা একদম পারফেক্টলি কাজ করছে। এতে মানে ভিজুয়ালি দেখলে কোনো প্রবলেম এখানে নেই। কিন্তু ইন্টারনালি এখানে একটা ইস্যু আছে। ইন্টারনালি ইস্যু হলো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন ইভেন্ট লিসেনার এড করছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা করে এখানে ফাংশন অ্যাসাইন করতে হচ্ছে। তাই না? তো প্রত্যেকটা ফাংশন আমরা জানি জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা ফাংশন কিন্তু একটা করে অবজেক্ট। তো এখন অবজেক্ট যখন ক্রিয়েট হচ্ছে তার মানে ডেফিনিটলি আমার এখানে মেমোরি ইউজ হচ্ছে। তার মানে মেমোরিতে এই ফাংশনগুলোকে অ্যাসাইন করতে হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু ডেফিনিটলি পারফরম্যান্স ইস্যু হবেই। যখন প্রজেক্ট অনেক বিশাল বড় হয়ে যাবে, মানে কোনো একটা সিম্পল ওয়েবসাইট নয়। একটা যখন ওয়েব অ্যাপ যখন আমরা ক্রিয়েট করে ফেলবো, একটা উম আ মানে ফাংশনালিটি ওয়াইজ অনেক বেশি কমপ্লেক্স হবে। তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনিটলি এটা ইস্যু ক্রিয়েট করবে। পারফরম্যান্স অনেক বেশি স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রবলেমটা হবে, যেহেতু আমাদের প্রত্যেকটা ফাংশনকে অ্যাসাইন করছি আমরা, সেজন্য আমাদের ইন্টারঅ্যাক্টিভিটি যেটা আসবে সেটাও কিন্তু অনেক লেট হবে। অর্থাৎ আমাদের পুরো ফাংশনগুলোকে একটা করে প্রত্যেকটা হ্যান্ডেলার যে ফাংশন আছে সেগুলোকে কিন্তু লোড হতে হবে, তাই না? আমাদের এই ব্রাউজারের মধ্যে। তারপরেই কিন্তু আমরা ইন্টারেকশন করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের মেমোরি কনজাম্পশন যেহেতু বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের পুরো ওভারঅল যে অ্যাপ্লিকেশনটা সেটা স্লো হয়ে যাবে। তো এখানেই আসছে আমাদের জাভাস্ক্রিপ্ট ইভেন্ট ডেলিগেশনের বিষয়টা। এটা আমরা কিভাবে কাজ করাবো? আমরা কিন্তু ইভেন্ট বাবলিং শিখেছিলাম, তাই না? তো সেই ইভেন্ট বাবলিং এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা ইউজ করব এখানে। তো ইভেন্ট বাবলিং এর আমি যে কনসেপ্টটা এখানে দেখিয়েছিলাম, সেটাকে আরেকবার আমি এখানে দেখাচ্ছি। যদি এখানে আ এই সমস্ত জিনিসগুলোকে আমি এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে ইভেন্ট বাবলিং। মানে হলো যখন কোনো একটা বাটনের উপর ক্লিক করে সেই ক্লিকটা কিন্তু এরকম ভাসতে উপরের দিকে উঠতে থাকে। তো এই জিনিসটাই যদি আমরা আ খেয়াল করে দেখি যে আমি যদি অ্যাঙ্কারে ক্লিক করি, তো সেই অ্যাঙ্কারের ক্লিকটা কিন্তু ভেসে উপরের দিকে যেতে থাকে। তো ওপরেই যদি আমরা কোনো একটা মানে প্যারেন্ট ডিভ এর মধ্যে যদি কোনো একটা আমরা আ ইভেন্ট এখানে প্লেস করি, তো আল্টিমেটলি সেই ইভেন্টটা কিন্তু ট্রিগার করবে চাইল্ডে। মানে আমি যদি অ্যাঙ্কারে ক্লিক করি, সেই ক্লিকটা কিন্তু পড়ে প্যারেন্টেই। ওকে? কারণ ইভেন্ট বাবলিং এর জন্য। আমি যদি চাইল্ডে ক্লিক করি, সেই ক্লিকটা ভেসে যখন উপরে যায়, তখন কিন্তু সেই প্যারেন্টের মধ্যেও ক্লিক পড়ে। তো তার উপরে বডি আছে, তার উপরে HTML আছে, আল্টিমেটলি ডকুমেন্ট আছে। তো আমি দেখে মনে হবে যে অ্যাঙ্কারে ক্লিক করছি, কিন্তু সেই ক্লিকটা প্যারেন্টের মধ্যেও ছড়িয়ে পড়ে। তো এই কনসেপ্টটাকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এখানে? আ আমাদের কাছে এখানে একটা উম আচ্ছা, এবার খেয়াল করে দেখুন। আমি এখানে একটা মেনু নামে একটা ইউএল নিয়েছি, যার মধ্যে আমার এলআই গুলো আছে। তো আমি এখন কি করেছিলাম, এই প্রত্যেকটা অ্যাঙ্কারের উপরে ইন্ডিভিজুয়ালি ক্লিক করছিলাম। প্রত্যেকটা অ্যাঙ্কারের উপরে কিন্তু আমি এখানে ইন্ডিভিজুয়ালি ক্লিক করছিলাম। তো এই কাজটা আমি না করে
আমি যদি ডাইরেক্ট প্যারেন্টের মধ্যে ইভেন্ট লিসেনার অ্যাটাচ করিয়ে দিই, এবং ইভেন্ট লিসেনারটাকে আমি যদি ফ্লোতে নিয়ে আসি যে এই আইডি গুলোকে যদি টার্গেট করি, তাহলেও কিন্তু আমি একই কাজ করাতে পারবো। তো সেটা কিভাবে হবে? দেখুন এই কোডটাকে আপনারা খেয়াল করে দেখুন। এতটা কোড আমি নিজে লিখে সময় নষ্ট করতে চাইনি। আমি সেইজন্য এখানে এক্সপ্লেইন করছি পুরো বিষয়টা। তো এখানে খেয়াল করুন যে মেনু আছে। তো এই মেনুটাকে আমি ১ম এ এখানে কিন্তু ধরে নিলাম কোয়েরি সিলেক্টর এর মাধ্যমে। তো এখন এই মেনুর উপরে আমরা ডেফিনিটলি অ্যাড ইভেন্ট লিসেনার বসাতে পারি এবং এটা হলো একটা ক্লিক ইভেন্ট। এখন এই ক্লিক ইভেন্টটা যখন আমরা এখানে অ্যাটাচ করছি, তো আমরা একটা ইভেন্ট অবজেক্ট ডেফিনিটলি পাবো এখানে। তো সেই ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের টার্গেট নামে একটা প্রপার্টি থাকে। যে আমি কোন পার্টিকুলার লিঙ্কের উপরে বা এলিমেন্টের উপরে আমি ক্লিক করেছি। আমি যদি এখানে কনসোল করে দেখাই, console.log, এখানে যদি আমি ইভেন্টটাকে প্লেস করি, এবার আমি যদি এখানে হোমে ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখুন, এখানে আমার কাছে টার্গেট আছে। এই যে দেখুন, টার্গেট অ্যাঙ্কার হোম। আমি যদি টার্গেটটাকে ওপেন করি এবং টার্গেটের ভিতরে এসে আমি যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে এর আইডিটা কি আছে, দেখুন আইডি হোম আছে। তো তার মানে আমরা এর যে ইভেন্ট আছে, এই ইভেন্টের টার্গেট ডট আইডি এভাবে যদি আমরা এবার যদি এইভাবে দেখার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখুন এই যে পার্টিকুলার এই এলিমেন্টটা কিন্তু এখানে আছে। এখন যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টের উপর আমি ক্লিক করছি তার আইডিটাকে খুব সহজে বের করে নিতে পারি। তো ডট আইডি যদি এইভাবে লিখি, তাহলে এখন কি আসছে? হোম। দেখুন এই যে হোমের ড্যাশবোর্ডের আইডি, আর রিপোর্টের আইডি। তো আমরা এখানে আইডি পেয়ে যাচ্ছি। এবার সুইচ কেসের মাধ্যমে যদি আমাদের কেস হোমের ক্ষেত্রে যদি হয়, যদি ক্লিকটা হোমের উপরে পড়ে, তাহলে আমরা তো হোম রিলেটেড হোমে ক্লিক করলে যে কাজটা করতে চাইছি সেই কাজটা এখানে আমরা অ্যাসাইন করে দিতে পারি। ঠিক আছে? সেই ফাংশনটা এখানে লিখে দিতে পারি। যদি আ মানে একই রকমভাবে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলে কি হবে? সেটার ঘটনাটা। আর যদি রিপোর্টে ক্লিক করি তাহলে সেটা কি হবে? তো এক্ষেত্রে কি সুবিধা হলো? এক্ষেত্রে সুবিধা হলো আমার কিন্তু খেয়াল করে দেখুন এই যে অ্যাড ইভেন্ট লিসেনার কিন্তু একটাই। অ্যাড ইভেন্ট লিসেনার একটা মানে হলো এখানে একটাই ফাংশন আমাকে বানাতে হয়েছে। এবার যেহেতু একটাই ফাংশন বানিয়েছে তার মানে মেমোরিতে একটাই জায়গা লেগেছে, তাই না? তো ইনস্টেড আমার এইখানে ৩ টে জায়গা। তো এখানে ৩ টে মেনু আইটেম আছে সেজন্য ৩ টে ফাংশন ছিল। এবার যদি এখানে আমার মেনু আইটেম ৫ টা, ৬ টা, ৭ টা, ১০ টা হতো তাহলে কিন্তু আমাকে এরকম বারবার লিখতে হতো। তো সেক্ষেত্রে ইস্যুটা ওইটাই হতো যে আমার মেমোরি কিন্তু কনজাম্পশন বেশি হতো, আমার পারফরম্যান্স স্লো হতো। কারণ প্রত্যেকটাকে অ্যাসাইন করতে হতো একটা করে ফাংশনকে। এটা ইন্টারনাল একটা ইস্যু ক্রিয়েট করত। তো সেটার থেকে আমাদের বাঁচার জন্য আমরা ইভেন্ট ডেলিগেশন ইউজ করছি। ইভেন্ট ডেলিগেশন কিসের উপরে বেস করে কাজ করছে? আমাদের বাবলিং, যেটা ইভেন্ট বাবল যেটা হয় সেটার উপরে বেস করে কাজ করছে। যে আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের উপরে ক্লিক না করে আমরা কিন্তু ডাইরেক্ট যে প্যারেন্ট আছে প্যারেন্টের উপরে ক্লিক বসিয়ে সেটাকে আমরা টার্গেটের মাধ্যমে বের করে নেব যে কোন এলিমেন্টের উপরে ক্লিক হচ্ছে। ওকে? এবার হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমরা গত একটা ভিডিওতে দেখেছিলাম যেখানে আমরা একটা টু ডু অ্যাপ বানিয়েছিলাম। সেই টু ডু অ্যাপে আপনারা যদি দেখে না থাকেন কাইন্ডলি আমাদের পুরনো যে ভিডিওগুলো আছে কয়েকটা ভিডিও আগেই আছে। সেখানে টু ডু অ্যাপে আমরা কিন্তু যখন এডিট বা ডিলিট এর অপশন নিয়ে কাজ করেছিলাম তখন দেখেছিলাম যে আমরা স্পেসিফিক কোনো এলিমেন্টকে ডিলিট করার জন্য কোনো এলআই কে ডিলিট করার জন্য আমরা এলআই এর উপরে স্পেসিফিক আ যে টার্গেটটা সেটা করিনি। এলআই এর ভিতরে বাটন ছিল তাকে টার্গেট করিনি। আমরা তার প্যারেন্টকে টার্গেট করেছিলাম। ওকে? তো প্যারেন্টকে টার্গেট করে তারপরে কিন্তু আমরা ওই ডিলিট বা এডিট এর কাজগুলো করেছিলাম। তো এটা হলো প্র্যাকটিক্যাল ইউজ কেস কিভাবে আমরা ইভেন্ট ডেলিগেশন ইউজ করতে পারি। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল এবং আমাদের ভিডিওটা যদি অলরেডি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটা, তাহলে কাইন্ডলি করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের যে মতামত আছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আ আপনাদের কোনো কমেন্ট আমরা সেকশনে দেখতে পাই না আমাদের কমেন্ট সেকশনে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেও পারি না যে আপনাদের রেসপন্স কি আসছে। ওকে? তো কাইন্ডলি আ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যেটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে যে মতামত। আরো বেটার আমরা কিভাবে আ আমাদের এই ভিডিওগুলোকে আপলোড করতে পারি, আরো ভিডিওগুলোকে তৈরি করতে পারি সেই বিষয়ে আমাদের কে সাজেশন দেবে। আমরা সেইভাবে আরো বেটার করার চেষ্টা করব। ধন্যবাদ।